After a long time, once again in front of you, and I am on the on a platform which is made of betel nut trees, and the ancient view of behind me very insane. But today's topic is not ancient view of nature. Today's topic is importance of vocabulary on IELTS exam. তো আমরা যারা একেবারে জিরো লেভেল এবং মিড লেভেলে আছি, আইএলটিএস প্রিপারেশন নিতে চাই, বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে গ্রাজুয়েশন শেষ করেছি, তাদের জন্য ইংরেজি ভাষা শেখার পথে আইএলটিএস এক্সামের জন্য গ্রামার ভিত্তিটা একেবারে ভয়ানক রকমের বেশি। তো একটা নতুন ভাষা শেখার জন্য সবার প্রথমে গ্রামার জানাটা অত্যন্ত জরুরি নয়। ইংরেজি ভাষার ক্ষেত্রেও তেমনি আপনাকে আমি এনশিওর করতে পারি আপনার গ্রামার জানতে হবে না। শুরুতে আমি যখন আইএলটিএস এর প্রস্তুতি নেই, তখন আমার দুটো জিনিসের স্ট্যান্ডার্ড ছিল একেবারে জিরো লেভেলের। একটি হচ্ছে গ্রামার লেভেল এবং অন্যটি হচ্ছে ভোকাবুলারি লেভেল। তো আমরা জানি যে একটি ভাষা শেখার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আপনার ভোকাবুলারি জানা। আপনার শব্দ ভান্ডার যত বেশি হবে, আপনি তত ভালোভাবে ওই ভাষায় পারফর্ম করতে পারেন। আমাদের বাংলা ভাষায় যারা কথা বলে, অনেকে আছেন লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু তারা ঠিকই বাংলা ভাষায় কথা বলতে পারেন, কারণ তাদের ভোকাবুলারি বা বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ। তো আপনাকে একটি ভাষা শিখতে হলে প্রথমে আপনাকে জানতে হবে তার ভোকাবুলারি, এবং একটি ভাষার 90% জুড়ে থাকে তার ভোকাবুলারি, আর 10% 15% জুড়ে থাকে তার ব্যাকরণ। তো আপনি যদি একেবারে জিরো লেভেল এবং মিড লেভেলে থাকেন, তাহলে আপনার আইএলটিএস এক্সাম, আইএলটিএস প্রিপারেশন সহজ করার একটি পদ্ধতি হচ্ছে আপনি মিনিমাম 2 থেকে 3000 অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি মুখস্থ করে ফেলবেন। ইংরেজি ভাষা শেখার জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করা, কিন্তু আমরা মনে করি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গ্রামাটিক্যাল সেগমেন্ট। আমি আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য করেছি যে অধিকাংশ স্টুডেন্টেরই ভোকাবুলারি ভান্ডার একেবারে নিম্নমানের। আপনি যদি ইংরেজি ভাষা শেখার জন্য ভীতিগ্রস্ত থাকেন, তাহলে আপনার প্রতি আমার একটি বিনীত পরামর্শ হলো আপনি মিনিমাম 2 থেকে 3000 অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি মুখস্থ করে ফেলবেন। তাহলে আপনার আইএলটিএস জার্নি একেবারে মিনিমাম 50% কভার করে ফেললেন আমি মনে করি। তো ভোকাবুলারি